আসসালামু আলাইকুম। আজকে আমি লাজানিয়া বানিয়ে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম চিকেন, এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব গরম মশলা হাফ টেবিল স্পুন, অনিয়ন পাউডার দিয়ে দিব হাফ টি স্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, ব্ল্যাক পেপার দিয়ে দিব 1 টিস্পুন, অরিগানো দিয়ে দিব 1 টিস্পুন, আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ, আর দিয়ে দিব সামান্য একটু তেল। এখন এই সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রাখবো। এখন একটা প্যানে দিয়ে দিলাম বাটার, এখানে 3 টেবিল চামচের মতো আছে। এর সাথে অ্যাড করব 1/4 কাপ ফ্লাওয়ার। এখন এই ফ্লাওয়ারটা বাটারের সাথে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করব মিল্ক। আমি পরিমাণ মতো মিল্ক দিয়ে দিলাম। মিশ্রণটা ঘন হয়ে আসলে এর সাথে অ্যাড করব ব্ল্যাক পেপার হাফ টিস্পুন, অরিগানো দিয়ে দিব হাফ টিস্পুন, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব মোজারেলা চিজ, এখানে হাফ কাপের মতো আছে। এখন আমি চিজটাকে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া আমার চিজি সস রেডি। এখন আমি এইটাকে এক সাইডে রেখে দিব। এবার আমি গোশটা ভেজে নিব। একটা প্যানে তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হয়ে আসলে আমি গোশগুলো দিয়ে দিব। এই চিকেনটা দেওয়ার পর আমি অপেক্ষা করব চিকেনটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন মাঝখানে আমি একটু ফাঁকা করে দিব। এবার এই ফাঁকা অংশে দিয়ে দিব পাস্তা সস। এর সাথে অ্যাড করব সামান্য একটু টমেটো পিউরি। আমি একটা টমেটো সিদ্ধ করে ব্লেন্ডারে করে নিয়েছি। এখন এইগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। 2-3 মিনিট আমি মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর সাথে অ্যাড করব আমি আগে যে ক্রিম সস রেডি করে রেখেছিলাম এর থেকে 1/4 কাপ পরিমাণ। এখন এই সব উপকরণ আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে আমি 4-5 মিনিটের মতো রান্না করব। ভালো মতো কষিয়ে নিয়ে আমি এইখানে সামান্য একটু দুধ দিয়ে দিলাম। এখন আমি এটাকে আরো 2-3 মিনিটের মতো রান্না করব। হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে নিব। এবার আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। একটা প্যানে পানি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব অলিভ অয়েল 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। লাজানিয়া বানানোর জন্য এইরকম পাস্তাই নিতে হয়। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। এবার যে পাত্রে আমি লাজানিয়াটা বসাবো সেই পাত্রে আমি চিকেনের যে সস রেডি করেছিলাম সেই চিকেনের সস থেকে কিছু সস দিয়ে দিব নিচে, যাতে পাস্তাটা পুড়ে না যায় আমি যখন বেক করব। এবার আমি উপরে পাস্তা দিয়ে দিলাম। এটা কয়েকটা ধাপে দিতে হবে, 2-3 ধাপ হলে বেশি ভালো হয়। পাস্তাগুলো দেওয়ার পর আমি সেই ক্রিমি সস দিয়ে দিব যেটা আমি বানিয়েছিলাম। এখন এটাকে আমি সব সাইডে ভালো মতো ছড়িয়ে দিব। এরপর আমি চিকেন দিয়ে দিব। আমি 2টা লেয়ারে করব, এর জন্য এখান থেকে অর্ধেকটা চিকেন আমি এটাই দিয়ে দিব।
হয়ে গেল। এখন উপরে আমি মোজারেলা চিজ দিয়ে দিব সামান্য একটু। এবার আবার আমি পাস্তা দিয়ে দিলাম। এখন উপরে সেই সসটা দিয়ে দিব যেটা আমি বানিয়েছিলাম। এবার যে বাকি চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দিব। হয়ে গেল দেওয়া। এখন আমি দিয়ে দিব মোজারেলা চিজ। এরপর লাস্ট ফিনিশিং এ উপরে আমি আবার পাস্তা দিয়ে দিলাম। সবসময় ট্রাই করবেন উপরের পাস্তাটা যেন ভাঙা না থাকে। আমি সব সাইডে কভার করে দিব। এবার আমি সেই ক্রিম চিজ দিয়ে দিব। এরপরে আমি মোজারেলা চিজ দিয়ে দিব। এবার চিজটা একটু বেশি করে দিতে হবে, এতে বেক করার পর অনেক ভালো লাগবে দেখতে এবং খেতেও ভালো লাগবে। হয়ে গেল চিজ দেওয়া। এখন এটাকে আমি বেক করতে দিয়ে দিব। ফিরে আসলাম বেক করার পরে। দেখুন কতটা ইয়ামি দেখাচ্ছে। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।